আসসালামু আলাইকুম। নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আমরা গতি অধ্যায়ের আমরা কিন্তু সিরিজ চালু করেছি। এই সিরিজের আমি একটা ক্লাস নিয়েছি। গত ক্লাসে আমি দূরত্ব ও সরণ তোমাদেরকে কিন্তু আলোচনা করেছিলাম বেসিক, কিন্তু ম্যাথ করেনি। আজকে আমরা দূরত্ব ও সরণের কি করবো বলতো, একটা গুরুত্বপূর্ণ ম্যাথ সলভ করব, যেই ম্যাথ সলভ করতে গিয়ে অনেকের ভুল করে ফেলো। তো দেখো, কোশ্চেনটা অনেক সহজ, একটু পড়ে দেখো কি বলছে। একটি বস্তুকণা 14 মিটার, ঠিক আছে, কি বলছে, 14 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে গতিশীল। ওকে, বলছে কি বস্তু কণার অতিক্রান্ত দূরত্ব ও সরণ নির্ণয় করো বৃত্তাকার পথটির 1/4 অতিক্রম করলে, অর্থাৎ বৃত্তাকার পথে 4/1 অতিক্রম করলে দূরত্ব কত, সরণ কত বের করব। তারপর অর্ধেক পথ গেলে কি হবে এবং সম্পূর্ণ পথ গেলে কি হবে। আমরা গত ক্লাসে কিন্তু এটা কিন্তু বেসিক পড়ছিলাম। তো আসো আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো, ধরো এটা একটা বৃত্তাকার পথ, ধরো এটা একটা বৃত্তাকার পথ যাচ্ছে, হ্যাঁ। তো এখানে ধরো স্টার্টিং পয়েন্ট এ থেকে যদি আমাদের অর্ধেক হয় তাহলে কি বলতো, এটা হলো কি বি, আর তারও 4/1 কি বলতো এখানে সি। সো দেখো, এটা যদি আমাদের সেন্টার হয়, এইখান থেকে এটার দূরত্ব কত আর, এখান থেকে এটার দূরত্ব কত আর, এবং এখান থেকে এটার দূরত্ব কত বলতো আর, তাই না। বৃত্তের ক্ষেত্রে আমার সেন্টার থেকে যে কোনো পৃষ্ঠের দূরত্ব আমার কি হবে, আর হবে। আমরা আগে অর্ধেক করলাম, পুরোটা মানে কি এ থেকে যদি যাত্রা শুরু করে তার মানে আবার ঘুরে এতে আসবে, আর অর্ধেক মানে এ থেকে কোথায় যাবে, বিতে, আর 4/1 মানে এ থেকে কোথায় যাবে, সিতে। ওকে, 1 নম্বর কোশ্চেন আমাদের কি বলছে। আগে আমরা একটু বোঝার চেষ্টা করি যে এই যে বৃত্তাকার পথটার দূরত্ব কত, এই বৃত্তের দূরত্ব কত, যে কোনো বৃত্তের দূরত্ব কত বলতো, যে এ থেকে শুরু করে আবার ওইখানে যদি আসে তাহলে দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব ধরো এল যদি হয় বা এস, তুমি যেটাই লেখো না কেন, পথ, অতিক্রান্ত পথ ইজ ইকুয়াল টু কত, 2πr, যে কোনো বৃত্তের, ঠিক আছে, সেটা ছোট হোক বড় হোক। এটা আমাদের দূরত্ব নির্ভর করবে কিসের উপরে, আর এর উপরে। দেখো এখানে আমি যদি মানটি বসিয়ে দিই 2π ইন্টু আর, আর কত 14, তাহলে কত হবে আমাদের বলতো, এটা গুণ করলে দেখবে 88 মিটার চলে আসবে। ওকে, তো এটা আমরা বের করে নিলাম আগেই, ঠিক আছে, অতিক্রান্ত পথ। এখন আসো 1 নাম্বার কোশ্চেন কি বলছে বলতো, বৃত্তাকার পথটির 1/4 অতিক্রম করলে। আচ্ছা, তাহলে আমাদের দূরত্ব, 1 নম্বর কোশ্চেনের দূরত্ব, দূরত্ব ডি ইজ ইকুয়াল টু কত হবে বলতো, তাহলে আমাদের কি হবে, টোটাল পথের 4/1 মানে কত, 1/4 ইন্টু কত এল, অর্থাৎ এই 88কে তুমি 4 দ্বারা ভাগ করো, কত পাবো বলতো, 22 মিটার। এটা আমাদের কি দূরত্ব। ভাইয়া সরণ কি হবে, সরণ, সরণ এস ইজ ইকুয়াল টু, তোমরা জানো এই যে এখানে সরণটা কি বলতো, শুরুর বিন্দু এবং শেষ বিন্দুর মধ্যে যে ন্যূনতম দূরত্ব, তাহলে আমাদের কি হবে, এসি না, এখানে কি হবে এসি। তাহলে আমাদের এস ইজ ইকুয়াল টু কত, এসি 4/1, ঠিক আছে। তাহলে এসি ইজ ইকুয়াল টু কি হবে বলো, এসি ইজ ইকুয়াল টু রুট ওভার, দেখো এখান থেকে এটা আমার কি আর, আবার এখান থেকে এটা কি আর, তাহলে কি হবে আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার, যেটা গত ক্লাসে আমি দেখাইছিলাম, মানে কত হবে 2r² মানে কি √2 ইন্টু কত আর, √2, আর এর মান কত বলতো, দেওয়া আছে আমাদের, আর এর মান কত 14 মিটার, তার মানে কত 14 √2 মিটার। দেখতে পাচ্ছ চেঞ্জ হয়ে গেল কিন্তু, ডি এবং এস এর মধ্যে আমাদের চেঞ্জ আছে কিন্তু। তারপরে আসো আমাদের 2 নাম্বার কোশ্চেন কি বলছে, বলছে হলো যে বৃত্তাকার পথটির অর্ধেক দূরত্ব অতিক্রম করলে, অর্ধেক দূরত্ব মানে কি বলতো, সে এ থেকে বিতে গেছে, মানে এই বরাবর কিন্তু গেছে, তাহলে দূরত্ব হলো তুমি যেই বরাবর তুমি যাবা টোটালটা নিতে হবে। সো আসো আমাদের দূরত্ব, 2 নম্বরের দূরত্ব, অর্ধেক পথ যদি যায় তাহলে দূরত্ব ডি ইজ ইকুয়াল টু কত হবে বলতো, আমার মোট পথের অর্ধেক, তাহলে কত 1/2 ইন্টু এল, মানে কত আমাদের 1/2 ইন্টু কত 88, তাহলে কত হবে বলতো, 88 অর্ধেক করলে কত 44 মিটার। এখন আসো আমাদের সরণ, সরণ কত হবে বলতো, এস, এস আমাদের সরণ কি, তাহলে অর্ধেক মানে কি এ থেকে বি এই পর্যন্ত, তাহলে এই দূরত্বটা নিতে হবে, সোজা দূরত্ব। তাহলে দেখো সোজা দূরত্ব তুমি এ বি কত বলতো, এ বি হলো কি আমাদের এই আর প্লাস এই আর, তাই না, কারণ ব্যাস যে আমাদের কি ব্যাস হয়ে গেছে, ব্যাস মানে কি বলতো আর প্লাস আর, 2r। সো আমাদের কত আর প্লাস আর ইজ ইকুয়াল টু কত 2r, মানে কি 2 ইন্টু কত 14, তাহলে কত হবে বলতো 28 মিটার। ওকে, তারপরে আসো আমাদের 3 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার প্রশ্নটা কি, যে বৃত্তাকার পথটি সম্পূর্ণ মানে পুরোটাই অতিক্রম করছে, তাহলে সেক্ষেত্রে কি হবে দেখো 3 নাম্বার কোশ্চেনটা, তাহলে ডি ইজ ইকুয়াল টু কত হবে বলতো আমাদের 2πr। সো 2πr ইজ ইকুয়াল টু কত হয় সেটা তোমরা দেখছো অলরেডি, 88 মিটার, যেটা আমরা আগেই বের করে নিয়েছিলাম অঙ্ক করার সুবিধার্থে। আর এখানে আমাদের এস মানে সরণ, তুমি যেখান থেকে শুরু করছো পুরোটা ঘুরে আবার সেখানে আসছো, তাহলে সরণ কত বলতো, সরণ হবে 0 মিটার। তাহলে কি বুঝতে পারছো, এগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের অধিকাংশ শিক্ষার্থী কি বলতো, বেসিক না জানার কারণে তাদের কিন্তু এই জিনিসগুলো জানা থাকে না, ঠিক আছে। সুন্দর একটি কোশ্চেন,
এই কোশ্চেনগুলো শুধুমাত্র তোমার 9-10 না, 9-10, একাদশ দ্বাদশ শ্রেণী এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা সব জায়গায় কিন্তু এগুলো লাগে। ঠিক আছে, তো তোমরা যদি ফিজিক্সকে একদম সহজভাবে যদি বুঝতে চাও তাহলে অবশ্যই আমাদের অফলাইন ব্যাচে ভর্তি হতে হবে। আমাদের অফলাইন ব্যাচে ভর্তি হওয়ার জন্য জাস্ট পেজে একটা মেসেজ দাও। আর এর পরের ক্লাসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ের যে সিরিজগুলো আসবে প্রত্যেকটা ক্লাস যদি তুমি করো, গতি অধ্যায়ে তুমি বস হয়ে যেতে পারবা। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।